তাহলে সেটা যখন সে করতে যাচ্ছে সন্দেহ তো হবেই। আমাদের এখানে এত এত ফাউন্ডিং মেম্বার, পৃথিবীর জনসংখ্যার নিরিখে কতটুকুটা 1%, 10%, 1.4%। সেই জায়গা থেকে বাকি তাহলে কোথায় গেল 98%+? তারা কি সবাই বিশ্বাস করেছিল? করেনি। কারণ এটা ঘটেনি কোনোদিন। দুর্ভাগ্যবশত হোক আর সৌভাগ্যবশত হোক, আমাদের মস্তিষ্ক সেই সময় পজিটিভ ধারণা তৈরি হয়েছিল বলেই কিন্তু আমরা এখানে এসেছি। দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, যতই কষ্ট আপনার পেটে হোক, আপনার মানে পকেটে হোক, সাকসেস আপনি আমি কিন্তু পাবো। তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে, আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে আজকে, আপনারা অনেকেই কিন্তু দেখেছেন। সেই জায়গা থেকে সত্যি বাস্তবিক চিত্র যে অনেকেই কিন্তু মানুষ কিন্তু হাসছে আপনাকে আমাকে দেখে। তাই যারা আপনাকে দেখে হাসছে, কিসে হাসছে? তারা ভাবছে যে আমরা পরাজিত হয়ে গেছি। তারা পরাজিত হয়েছে। আমাদের মতো ফাউন্ডিং মেম্বার যারা মিনিমাম 2 বছর থেকে এখানে আছে, তারা যদি কনফিউজড হয়ে যায় একটা ভুল ইনফরমেশনে, তাহলে যে অনপ্যাসিভে নেই, তো সেকেন্ড একবার কানে এই কানে ঢুকে ব্রেনে যাওয়াই লাগবে না, এমনি বলবো আরে ঠিক ঠিক বলেছিলাম না, হবে না, কতক্ষণ লাগবে তার ভাবতে? তাহলে সে মানুষগুলো আপনাকে আমাকে দেখে কিন্তু আজকে হাসছে। বাট আজকে যদি মিস্টার অ্যাশ যেভাবে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে, তার লড়াই করার এই সময়টাকে, লড়াই করার দৃশ্যটাকে যদি কেউ দেখতো, তাহলে সত্যি সত্যি তাকে কিন্তু একবার স্যালিউট করতো। যেটা আমরা করছি, যারা ইনার পার্ট, যারা আমরা বলছি, দাবি করছি যে আমরা প্রকৃত বন্ধু, আমরা প্রকৃত বন্ধুত্বের মর্যাদা নিয়েই অনপ্যাসিভ থেকে যাব বা অনপ্যাসিভে থাকবো বা পৃথিবী ছেড়ে যাব, তা আমরা কিন্তু এখানে প্রকৃত বন্ধু হব। কারণ আমরা সেই মানুষটাকে লড়াই করতে দেখছি, কিভাবে লড়াই করছে। যার জন্য আমাদের ইচ্ছা হচ্ছে মিস্টার এস কে স্যালিউট করার জন্য, যে মানুষটা উইদিন এ সেকেন্ডের ভগ্নাংশে তার মস্তিষ্কে যদি একবার আসতো, দরকার নেই আমার হিউম্যানিটি আপলিফমেন্ট করার, চাচা আপন যান বাঁচা, টাকা পয়সা পেয়ে গেছি, ফ্যামিলিকে বাঁচা, ভাই কেস মেসে যাবো না, যদি কোনো রকম হয় এসিসি কেস, টাকা পয়সা ফেরত দিয়ে দাও, বাস গল্প ঘুরাও। এটা কতক্ষণ লাগতো? আমার মনে হয় এমন সিও পৃথিবীতে এখনো জন্ম হয়নি, এমন সিও পৃথিবীতে যে কোনো ধরনের সিওর কথা বলছি আমি, আইটি শুধু এআই বা আইটি সেক্টরের কথা বলছি না, যে কোনো সময় ভাই জানটা বাঁচা, ভাই যা যা আছে নিয়ে যা, প্রাণটা বাঁচা করতো। তিনি জানেন যে এই লড়াইটা, আজকের লড়াইটাই শেষ লড়াই নয়, এই লড়াই আরো বেশি বড় সড়ো হবে, আরো বেশি বড় সড়ো হবে যখন কম্পিটিশন বা বাকিরা অন্যরা ভাববে যে আমার কম্পিটিটর। কারণ মিস্টার অ্যাস বলেছেন আমরা কখনোই কারুর আমরা অন্যরা কেউই আমার কম্পিটিটর নয়। এই আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে, কাউকে আমরা কম্পিটিটর ভাবি না। বাট বাজারে নতুন একটা কোম্পানি এলো, চারিদিক থেকে কাস্টমার চলে যাচ্ছে তার দিকে, এটা তো কম্পিটিশন ভাববে আদার্স কোম্পানি, তারা ভাবতে পারে, কিন্তু আমরা ভাববো না। কারণ আমরা কিন্তু হান্টার, আমরা কিন্তু আমরা শিকারী, আমরা শিকারী তারা, কারা কাস্টমার টার্গেট করে করে আমাদেরকে শিকার করতে আসবে। কারণ অনপ্যাসিভের গুণাবলী, প্রোডাক্ট গুণাবলী, মানে উদ্দেশ্য, সমস্ত কিছুকে একত্রীকরণ করার পর তাদের মনের মধ্যে যে জায়গাটা অনপ্যাসিভ সম্পর্কে হবে, মানুষ ছুটে আসবে। শিকারকে কি করে? শিকারকে শিকার করতে যায়। শিকার কি শিকারীর কাছে আসে যে ভাই আমাকে মারো? এটা হরিণ এসে বলবে ভাই আমাকে গুলিটা মেরে দাও? বলবে? শিকারীকে খুঁজে নিতে হবে যে কোথায় শিকার আছে, টার্গেট করে তাকে কিন্তু শিকার করবে। সেরকম ভাবে আমরা হচ্ছে সেই হরিণের জায়গাটা, শিকারী হবে আগামী দিনে কাস্টমার, যারা শিকার করবে, টার্গেট করে করে অনপ্যাসিভের কাছে আসবে তার গুণাবলীর মাধ্যমে। গতকালকে মাটি স্যার বলছিলেন যে উইদিন 1 ইয়ারের মধ্যে 20 প্রোডাক্ট, কালকেও বলছিলেন উইদিন 1 ইয়ারের মধ্যে 20 প্রোডাক্ট যখন আমাদের কাছে চলে আসবে, সেটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। ভাবতে পারছেন কোন জায়গায় যেতে পারে আপনার আমার জায়গাটা? আমরা তো এখন সেইগুলো আলোচনা করি না। আর এখন সবাই ভাবছে অনপ্যাসিভ টিকছে কি টিকছে না। ভাই টিকছে কি টিকছে না, বিস্ফোরণ হয়ে বেরিয়ে যাওয়ার জন্য সেইভাবে কিন্তু নিজেকে তৈরি করে ফেলেছে। যার জন্য মিস্টার অ্যাশ সেদিনও বলেছিলেন আর ইউ রেডি, আগেরটাতে আর ইউ রেডি? ইয়েস, ডেফিনেটলি আমরা কিন্তু রেডি। কি রেডিটা কিসের জন্য? পালিয়ে যাওয়ার জন্য বলেছে? আপনারা কি কোম্পানি পালিয়ে যাবে সেটা মেনে নিতে রেডি, এটা বলেছে নাকি? আমরা এবার আসছি দুর্ধর্ষ গতিতে, তার জন্য কি আপনি রেডি?
পৃথিবী পরিবর্তন করতে আসছি, তার জন্য কি আই এম ফায়ার্ড আপ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আর ইউ রেডি? কথাটা গোটাটা সার মর্মটাকে বোঝার চেষ্টা করবেন, তাই না? এটাই হচ্ছে বিষয়। সেই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। কেন, কখন, কোন সময় কেউ জানি না। যা জানেন মিস্টার অ্যাশ, উনি যে পয়েন্টটা কমপ্লিট হলে পরে রিলঞ্চ হবে, সেটার কতটা কমপ্লিট করতে পেরেছেন সেটা উনি ভালো করে জানেন। কারণ ওই কমপ্লিট কতটা করেছি, কোনটুকুটা বাকি আছে, এইটা বলাতেই সর্বনাশ হয়েছে এতদিন। তো অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ওয়েল উইসার, অ্যাজ এ নিজে সেলফ, যে নিজেকে ভালোবাসে, আপনি আপনাকে ভালোবাসেন, আমি আমাকে ভালোবাসি, তো আমরা চাই তো সাকসেস। যে প্রকৃতপক্ষে নিজেকে ভালোবাসে, নিজের সাকসেসকে দেখতে চায়, সে বলবে না বারবার এসে, বলতেই হবে আপনাকে কবে আপনি করবেন, কতটা আপনি এগিয়েছেন। ভাই আমরা দেখেছি তো এতদিন, বলে কি হয়েছে? আজকে না বলে যদি সেই জায়গাটা হয়, আমার বলার কি দরকার, শোনার কি দরকার? আমি প্র্যাকটিক্যালি পাবো, সেই অপেক্ষাতে আমরা কিন্তু থাকবো। হতে পারে প্রচুর জ্বালা, প্রচুর কষ্ট আপনারা আমার সবার আছে, সবার, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকের। হয়তো কিছু টিচার ফিচার বা কোনো বড় বিজনেসম্যান বা বড় অমুক সমুক ম্যান আছেন, যারা হয়তো এটা ব্যাপার না, কিন্তু সেটা কত পার্সেন্টে, কত ম্যাক্সিমাম পার্সেন্টেজ নিডি মানুষ আমরা আছি অন প্যাসিভের সাথে, যারা সত্যি আমাদের প্রকৃতই আমাদের দরকার অন প্যাসিভের প্ল্যাটফর্ম। না হলে আমাদের রুজি রোজগার, জীবিকা, পরবর্তী জেনারেশনকে সুন্দর একটা জায়গায় বসিয়ে রেখে যাওয়া সম্ভব নয়। এই পার্সেন্টেজটা 90+। মাত্র 10% তাও হবে কিনা, 5% হবে হয়তো, যারা খুব স্বাবলম্বী, যারা অন প্যাসিভের সাথে আছে। কারণ বেশি বুদ্ধিমানরা তো অন প্যাসিভে আসেনি, হয়তো 2% 3% মানুষ যারা একটু বুদ্ধিমান তারা এসছে, অন্যভাবে তারা ব্যাপারটাকে নিয়েছে, বিশ্বাসের সাথে নিয়েছে। আর বাকি সবাই আমরা নিয়েছি কিন্তু প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাগিদ, রিল্যাক্স করার জন্য আমরা অনপ্যাসিভে আসিনি কেউ। যেমন প্রচুর সময় আছে, চলো অনপ্যাসিভ করি, এই চিন্তা ভাবনা নিয়ে কেউ কিন্তু আমরা আসিনি। আর 99% বা 95% মানুষ আমরা কিন্তু আছি যারা তাগিদ, দেওয়ালে পিঠ থেকে যাওয়া, স্বপ্ন ভেঙে যাওয়া, জীবন জীবিকাকে এগিয়ে নিয়ে যাওয়া চলা সম্ভব নয় এমন মানুষই কিন্তু আমরা আছি 95 to 98%। বাকি হতে পারে 2% মানুষ যারা হয়তো ক্রিস মাটি, যারা রিটায়ার্ড পার্সন, বা আমাদেরও জানাশোনা প্রচুর মানুষ আমাদের প্যাসিভ আছে, যারা বড় লোক, যারা হয়তো বড় সার্ভিস করে। এটা কত পার্সেন্ট? 2%। বাকি সবাই কিন্তু নিডি পার্সন, যাদের নুনান্তে পান্তা ফোরানো অবস্থা কিন্তু বর্তমান পরিস্থিতিতে। এটা একদম গোদা বাংলা কথা। কিন্তু তবু আমরা দাঁতে দাঁত চিপে অনপ্যাসিভের সাথে আছি, কারণ অনপ্যাসিভের মিস্টার অ্যাশ আমাদের জন্যই লড়াইটা করছে। এইটুকুটা বোধ বুদ্ধি, এইটুকুটা ধারণা আমাদের মধ্যে তৈরি আছে বলেই কিন্তু আমরা আছি, যে এমনি এমনি নেই, এমনি এমনি কিন্তু নেই। আমরা বিগত দিনে দেখেছি প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করতে হয়, প্রোডাক্ট কিভাবে কথা বলে, প্র্যাকটিক্যালি দেখেছি অনপ্যাসিভের কৃতিত্ব, অনপ্যাসিভের নজির আমরা দেখেছি প্র্যাকটিক্যালি। যার জন্য আমরা আত্মবিশ্বাসী মিস্টার অ্যাশ করতে পারেন, করেছেন, আবারও সেটাকে কিন্তু বৃহৎ আকারে তিনি করতে পারেন। কারণ এবার তার দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত অনপ্যাসিভ, তবেই অনপ্যাসিভ আগামী দিনে পৃথিবীর দুর্নীতিকে দমন করতে পারবে। তা নিজে যদি কোম্পানির দুর্নীতি থাকে, কখনো কি আগামী দিনে করাপশন, কারেকশন টু দ্য করাপশন, এই কথাটা মানে ম্যাচ আপ করতে পারবে? পারবে না। কিন্তু তার মধ্যে ছিল বিশ্বাস, তার মধ্যে ছিল সততা, তিনি সবাইকেই সৎ ভেবেছিলেন। যার জন্যই বিভিন্নভাবে তসরুপ করার একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিল, আলাদাভাবে অনপ্যাসিভের বাইরে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিল তারা, যে অনপ্যাসিভকে লুটে ফুটে চলো মিস্টার অ্যাশ এত সহজ সরল মানুষ, কোথায় অরল্যান্ডোতে বসে আছি, কোথায় ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় আমরা এখানে রাজ করছি। ভাই রাজ করো, রাজ করে একটা সময় মিস্টার অ্যাশ, মানে এদিনকেও মাটি ক্রিসকেও একজন বলছিলেন যে এই ঘটনাটা যদি আগামী আরো 2 বছর পর ঘটতো, তাহলে কিন্তু বড় সর্বনাশ কিন্তু অনপ্যাসিভের হতো, বড় সর্বনাশ। তো সেই সর্বনাশের আগেই শেষ করে দিয়েছে ব্যাপারটা। যেটুকুটাই হোক, আমাদের হয়তো একটা বছর, আমরা হয়তো 1 বছর কেন, প্রায় 16 মাস, 1 বছর 4 মাস, যদি সেপ্টেম্বর ধরি, দ্বিতীয়ত অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 4 মাস, মানে 1 বছর 4 মাস, মানে 16 মাসই হচ্ছে। তাই সেই 16 মাস আমরা কিন্তু পিছিয়ে, মিস্টার অ্যাশ জানে যে 16 মাসকে কি করে আরো রিকভার করে এটাকে মানে তাদের মানে শূন্যস্থানকে পূরণ করে দেওয়া যায়, সেইভাবে তৈরি করছে বিষয়টাকে।
এখানে কখন এসে বলছে না মিস্টার অ্যাশ এসে যে আমি আপনাকে এবার যে ওখানেরটা দেবো সেটাতে এই ফিচার্স আছে ওই ফিচার্স আছে। এখানে এসে প্রোডাক্ট সম্পর্কে মিস্টার অ্যাশ এখন কিছুই বলছেন না। তার মানে কি লঞ্চ করবে কি শূন্য হাতে নাকি? শূন্য হাতে লঞ্চ করবে? নিশ্চিত নয়। কি কি আছে, কি কি করেছে, কি কি করে ফেলেছে, যা জানি না তা করে ফেলেছে, যেটুকুটা জানতাম তার থেকে বড় কিছু করে ফেলেছে। যার জন্যই তো বলছে ফায়ার আপ, তার জন্য বলছে যে আপনাদের এই যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করে দেবো আমি। কেন বলছে? সেই ক্ষমতাটা তৈরি করে ফেলেছে অলরেডি। ঠিক তো সেই জায়গায় মিস্টার অ্যাশ কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু উন্মুখ হয়ে তাকিয়ে আছি, সানন্দে তাকিয়ে আছি। পেটে কষ্ট কিন্তু মনে আনন্দ, কারণ আমরা একদিনের আনন্দের জন্য অনপ্যাসিভে আসেনি। অনপ্যাসিভ আমাকে একদিনের জন্য আনন্দ দেওয়ার জন্য নয়, অনপ্যাসিভ আমাদেরকে জেনারেশন আফটার জেনারেশন একটা স্টেবল জায়গায় দাঁড় করানোর জন্যই কিন্তু লড়াই করে নিয়ে যাচ্ছে। এটা 1 মাস 2 মাস 1 বছর আপনার আমার জীবন, এইটুকুটা না, জীবন আফটার জেনারেশন কিন্তু এটাকে করবে। শুনতে লাগতে পারে একই কথা, কিন্তু কথাগুলোর মধ্যে মিস্টার অ্যাশের পপ আপের মধ্যে, মিস্টার অ্যাশের কথা ওয়ার্ড গুলোর মধ্যে যে অন্তর্নিহিত অর্থগুলো আছে, এগুলো বারংবার যখন আপনি বিশ্লেষণ করতে যাবেন দেখবেন এক এক ধরনের পজিটিভ এনার্জি আপনি পাবেন। যে মিস্টার অ্যাশ এই কারণে বলছেন, এই কারণে বলছেন, এই কারণে আমাদেরকে জানাচ্ছেন না, এই কারণে বলছেন ফায়ার আপ, এই কারণে মাটি ক্রিজ এত কিছুর মধ্যে ডেইলি মিটিং করছে, ডেইলি বলছে, আজকেও বলছে এআই দ্বারা আমাদের টার্গেটেড ট্রাফিক ক্রিয়েট হবে, যেখানে আপনার সেলস জেনারেট করবেন হিউজ পরিমাণ, মোর মানে সেলস জেনারেট করে দিতে পারে। এই আলোচনাগুলো হচ্ছে মিস্টার মাটি ক্রিজ গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের যে পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো, স্যালারি তার থেকে আজকে অনপ্যাসিভে কি কি সেল করতে পারে, কিভাবে সেটা হতে পারে, কেন বলছে? কেন বলছে? ফাঁকা পকেটে তো আওয়াজ করছে না, নিশ্চিত আপনার আমার জানার বাইরে, আপনার জ্ঞানের বাইরে, আপনার আমার ধারণার বাইরে কিছু করেছে বলে আজকে কিন্তু এই জায়গাটা আসছে। কারণ অনপ্যাসিভের এর ইতিহাসে যারা প্রথম দিন থেকে, যারা 2018 সাল থেকে আছেন, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর অতিক্রম করলেন, কখনোই মিস্টার অ্যাশ অর্থকে প্রাধান্য দেয়নি বেশি, যে অর্থ অর্থ করে চলে যাও, অর্থ বান বানিয়ে দেবো, বড় লোক বানিয়ে দেবো, এটা কিন্তু মিস্টার অ্যাশ কখনোই বলেননি। বারবার কিন্তু যখনই কিছু হয়েছে তখনই কিন্তু বলা হয়েছে যে অর্থের আলোচনা যেন না করা হয়, অর্থ নিয়ে আলোচনা না করা হয়, কোটি কোটি টাকা ইনকাম হবে, অমুক হবে তমুক হবে, এটা অনপ্যাসিভের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বিরোধী আলোচনা। এটাকে আপনার ভায়োলেট করতে পারে আপনার অনপ্যাসিভের এনডিএ। তবু আজকের ডেটে এই যে কথাগুলো বলছে, কেন? এবার তো চলে এসছে ভাই, রেডি টু সার্ভ, হাত ধুয়ে মুছে পরিষ্কার সুন্দরভাবে চেয়ার টেবিল নিয়ে বসে আছি, সার্ভ করার অপেক্ষা। হ্যাঁ, সার্ভটা কবে হবে? যেদিনকে পরিপক্ক রান্নাটা হবে, সুস্বাদু রান্না হবে, টেস্টি রান্নাটা হবে, সেদিনকে কিন্তু আমাদের পরিপাটি করে খাওয়ার সুন্দর একটা ব্যবস্থা মিস্টার অ্যাশ সেদিন করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। পজিটিভ থাকুন, এনার্জির সাথে থাকুন, কারণ অনপ্যাসিভ কখনো আপনাকে ঠকাবে না, এই বিশ্বাস আপনার আমার প্রত্যেকের মধ্যে দৃঢ়, স্ট্রং, বোল্ডলি উচ্চারণ করতে পারি যে হ্যাঁ, আমরা মিস্টার অ্যাশকে ভালোবাসি, আমরা মিস্টার অ্যাশের প্রকৃত বন্ধু, আমরা প্রকৃত বন্ধুর নিশানা রেখে যেতে চাই ওই অনপ্যাসিভের ইতিহাসে। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ম্যাম। Yes, thank you. অসাধারণ, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। অসাধারণ বিশ্লেষণ। Our position. ফাটাফাটি। এক্সেলেন্ট। অপূর্ব বক্তব্য, সত্যি এই বক্তব্য, এরকম বক্তব্য শুনলে মনে হয় যেন গায়ের লোমগুলো একদম খাড়া হয়ে যায়, মনে হয় যেন আমরা এই শত শত বছর দাঁড়িয়ে থাকবো, তবুও আসুক আমাদের যে দিন আসবে, আসুক সেই দিন, আমরা তার অপেক্ষায় থাকবো একমাত্র। বেড়ে যাচ্ছে, আয়ু বেড়ে যাবে এইসব বিশ্লেষণ শুনলে। কেউ নাই, হায় 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 হায়। অসংখ্য ধন্যবাদ। সত্যি আগেই বললাম, আমাদের মনোমুগ্ধকর আলোচনা আমরা কিছু শুনবো আমাদের মেন্টর স্যারের কাছ থেকে। সত্যি অসাধারণ আলোচনা, বন্ধুর যে বিশ্লেষণ সেটা করে গেলেন। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের যে আপডেট গুলো আমরা পাচ্ছি, আপডেট বলতে আমরা কিছু ছোট ছোট কমিউনিটির মধ্যে দিয়ে আমরা যে আপডেট গুলো পাচ্ছি, সেই আপডেট গুলোকেও বিশ্লেষণ করে গেলেন। একদমই তাই, আমরা যতক্ষণ না পপ আপে কিছু দেখছি, মিস্টার এস স্যার এসে যতক্ষণ না বলছেন যে আমাদের নাম পরিবর্তন হয়েছে
বা আমাদের কোম্পানির এই প্রোডাক্টের এই ফিচার্স এসছে, ততক্ষণ আমরা কিছুই অন্য জায়গা থেকে সেটাকে আমরা মান্যতা দেবো না। তার কারণ আমাদের সব থেকে মেন জায়গা হচ্ছে আমাদের পপ আপ। মিস্টার সিও যেটা আমাদের পপ আপে দেবেন আমরা সেটাকেই গুরুত্ব দেবো, এবং গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করব সকলের মাঝে সেটুকুনি আলোচনা করতে। আর আলোচনার মধ্যে দিয়ে আমরা চাইবো আমাদের সুন্দর এবং স্বচ্ছতা আমাদের নিজেদের কোম্পানির মধ্যে আনার, এবং নিজেদের যে ভাবনা চিন্তা আমরা সেটাকেও কিন্তু অ্যাক্টিভ করব। অসাধারণ কিছু আলোচনা শুনে নিলাম আমাদের টপিকের ওপর। আমাদের মেন্টর স্যারকে সত্যি বাই হার্ট স্যালুট। উনি এলে আমাদের সত্যি একেবারে আমরা মিউট করে রেখে এত সুন্দরভাবে আমরা কি বলবো মানে গভীর ভাবে আমরা যে মনোমুগ্ধকর ভাবে আমরা শুনি ওনার আলোচনা, সত্যি ওনাকে না শুনলে আমাদের ভালো লাগে না। অসাধারণ কিছু উনি বলে থাকেন, ওনার যে ভয়েস, ওনার যে ডেডিকেশন, সেটা কিন্তু উনি আমাদের সামনে তুলে ধরেন। অসাধারণ স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করি সর্বদা। আপনি আমাদের মাঝে এভাবেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমাদের ফিডব্যাক স্বরূপ আমি ডেকে নেব আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার আমাদের এসি বর্মন স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি থেকে থাকেন ওয়েলকাম। এসি বর্মন স্যার, আপনি যদি থেকে থাকেন প্লিজ ওয়েলকাম। স্যারকে পাচ্ছি না এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। কে কথা বলছেন বুঝতে পারছি। আমি মোহাম্মদ কাউসার আলী। কিছু বলা যাবে ম্যাডাম? ওকে ওকে, ওয়েলকাম স্যার। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ কাউসার আলী, বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জানি না আমাদের মেন্টর স্যার কাউসার নাম বলে গেল, জানি না কোন কাউসার, কিন্তু ওই কাউসার আর এই কাউসারের মধ্যে বিশ্বাসটা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমাদের কোম্পানি যখন বাংলাদেশের পেমেন্ট বন্ধ করে দেয়, তখন আমার বন্ধু থাকে কাতারে। আমার এই ডেবিট কার্ডটা তার নাম্বারে, যত নাম্বারগুলো পেমেন্ট করার জন্য সবকিছু তাকে কিন্তু কাতারে দিই। সে কাতার থেকে পেমেন্ট দেয় আমার আইডি গুলো। এই সাউন্ড বন্ধ করো। সেক্ষেত্রে আমার কিন্তু 3টা আইডি থেকে যায়। পেমেন্ট আমরা রাত 2টার সময় দিতাম, তো একটা পেমেন্ট দেওয়ার সময় আমার $2000 কিন্তু আমার কার্ডে ছিল। $1300 কেটে নিয়েছে। এই সাউন্ড বন্ধ করো। $1300 কেটে নেওয়ার পর যখন আমার বন্ধু বলে যে কাউসার তোমার $1300 কেটে নিয়েছে একটা এতে, আমি বলি তুমি কোনো টেনশন করো না, $13,000 যদি কেটে নেয় আমার কোম্পানি, তুমি নিশ্চিত থাকো আমার কোম্পানি আসবে, তুমি জাস্ট আমাকে ট্রানজাকশন আইডিটা দাও। ট্রানজাকশনটা আইডিটা দেওয়ার পর আমি যখন সাপোর্টে মেল দিলাম, ঠিক 5 মিনিটের মাথায় যত টাকা ছিল পুরো টাকাটাই কিন্তু আমার ওয়ালেটে আবার চলে এলো, অর্থাৎ কার্ডে। অ্যাপসের মাধ্যমে দেখছি আমার টাকাটা হাজির। কিন্তু কেটে নেওয়ার পর যতটি টাকা $93 ছিল, সে $93 কিন্তু কাটছে। এবার $143 আবার 3টা পেমেন্ট কিন্তু আইডি আটকে ছিল, পেন্ডিং। আমি কিন্তু সাপোর্টে মেল দিই, শেষ পর্যন্ত সাপোর্ট আমাকে বলে যে আপনার কোনো পেমেন্ট এখানে আসে নাই, অতএব আপনার পেমেন্ট সাকসেসফুলি করতে পারবো না, করা যাচ্ছে না। এই বলে আমি তো দুঃখিত। ব্যাংকে দিলাম, ব্যাংক বলছে যে আপনার পেমেন্টটা ঠিক আছে, আমাদের ওখানে যাই নাই। এবার এই 3টা গেল পেমেন্ট, আরো 3টা আটকে আছে। এই 3টা পেমেন্ট দেখছি যে পরশু দিন আমার পেমেন্টের ডেট শেষ। যদি আমাকে পেমেন্ট না দিয়ে টাকা ফেরত দেয় তাহলে তো আমি মানে কোম্পানির স্বাদ ধরতে পারবো না। সেক্ষেত্রে ওই 3টা আইডিতে আবার মেল দিলাম সাপোর্টে যে পিওটেক টিম, আমি জানি যে আমার কোম্পানি আমাকে কোনো টাকা মারবে না এবং যথাযথ সম্মান আমাকে দিবে, কিন্তু যদি ভুলবশত আমার টাকাটা ফেরত হয়, পেমেন্ট হয়, তাহলে আমি কাস্টমার থেকে বঞ্চিত হব। আমি দ্বিতীয়বার পেমেন্ট করে নিচ্ছি, আপনাদের সম্মতিতে দয়া করে মেহরবানি করে আমার ওই টাকাটা যেন আমার ফান্ডিং ওয়ালেটে না দিয়ে, আমার রেভিনিউ ওয়ালেটে না দিয়ে আমাকে ওই কার্ডে ফেরত দেওয়া হয়।
3টে আইডি যখন আমি পেমেন্ট দিয়ে নিলাম, দ্বিতীয়বার 3টে আইডি সাকসেসফুল, এবং তার 5 থেকে 7 দিনের মধ্যে 3টে আইডিরই টাকা আমার ফেরত দিয়েছিল কার্ডে। তাহলে যেখানে মানুষ পেমেন্ট দেয় না, যে দেখি কাউসার পেমেন্ট দিয়েছে, কাউসার টাকা পাক, তখন দেখা যাবে। কিন্তু আমি কাউসার কি করছি, একবার পেমেন্টের টাকা পড়ে আছে, আমি পিছনে থাকবো না বলে ডবল পেমেন্ট দিচ্ছি। তাইলে যে লোকগুলো পেমেন্ট দেয় না তাদের বিশ্বাস আমাদের বিশ্বাস এক না, তাদের কোম্পানিকে দেখা চোখ দিয়ে আমাদের চোখে দেখা এক না। আমাদের এই কোম্পানি 100% কোম্পানি আজ হোক, কাল হোক, পরশু হোক, কোম্পানি আসবে। আমরা জাস্ট সিও সাহেবের সঙ্গ দিয়ে তাকে বিশ্বাস করি, ইনশাল্লাহ আমরা সফলের পথ পেয়ে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ। আগেই বলি স্যার, আপনাকে উদ্দেশ্য করে বলা হয়নি, আমাদের আরেকজন ফাউন্ডিং মেম্বার আছেন কাউসার আলী স্যার, ওনাকেই কথাটা বলেছিলেন। তবুও সবাইকার উদ্দেশ্যেই বলেন উনি, আমাদের মেন্টর স্যার। তা প্যানিক হওয়ার কিছু নেই, যেটাই শুনি আমরা সঠিক শুনি। আর অনেক সময় আমরা বেঠিক শুনেও সেটাকে যদি আমরা তার ভেতর থেকে, মানে ভুল শুনেও আমরা যদি সেটাকে ভেতর থেকে আমরা পজিটিভ কথা, সঠিক কথাটা যদি আমরা নিতে পারি, তাহলে ভুলটাও কিন্তু ঠিক হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা অনেক কিছু শুনছি, অনেক কিছু দেখছি, আমরা ভুল কিছু শুনবো না, আমরা ভুল কিছু দেখবো না, কিন্তু ভুলের মাঝখান থেকে আমরা সঠিকটা বার করে নিয়ে চলে আসবো। এটাই হবে আমাদের ফাউন্ডিং মেম্বারের প্রকৃত বন্ধুত্বের একটা পয়েন্ট। অসংখ্য ধন্যবাদ সকলকে। খুব সুন্দরভাবে আপনারা শুনলেন আমাদের মেন্টর স্যারের কাছ থেকে অসাধারণ কিছু। আমি এই মুহূর্তে বলবো আমাদের মেন্টর স্যার, যদি আপনি আমাদের কাউসার আলী স্যারের উদ্দেশ্যে কিছু বলতে চান, আসতে পারেন। ওয়েলকাম। এই কাউসার আলী সম্পর্কে বলিনি, আমার কাছে বলেছি যে একটা যে ভুল ইনফরমেশন গুলো স্ক্রিনশট কাউসার আলীকে পাঠিয়েছিল, কাউসার আলী আমার কাছে সেটাকে দেখার জন্য বলে, সেটা আমাদের ইন্ডিয়ার কাউসার আলী। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, একদমই তাই। থ্যাংক ইউ স্যার। তো চলুন, আমি আমাদের মেন্টর স্যারের কাছে অনেক কিছু শুনলাম, শোনার পর আশা করি আর কোথাও কোনো স্যার না বললেও নয়, কিন্তু আমাদের ফিডব্যাক অবশ্যই প্রয়োজন আছে, সবকিছুর একটা রুলস আছে। তা ফিডব্যাক স্বরূপ আমি ডেকে নেবো, আমি দেখতে পাচ্ছি না, তবু আমি কল করছি আমাদের দেবাশিস শাসমল স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি থাকেন, ওয়েলকাম। দেবাশিস শাসমল স্যার, আপনি আছেন? ওকে, থ্যাংক ইউ স্যার। তো চলুন, অসাধারণ কিছু আলোচনা টপিক, এইভাবেই একটু একটু করে আমরা এগোতে পারবো, আর আমাদের ধৈর্য ধারণ করে আমাদের অনপ্যাসিভকে আমরা নিয়ে চলতে পারবো। তা ঠিক আছে, আমাদের টপিক দারুণ টপিক ছিল। আমরা সবাইকার কাছে একটা সুযোগ দিয়েছিলাম, সেই মুহূর্তে আমরা কাউকে পাইনি, দু একজন স্যারকে শুনেছি আমরা, স্যারেরা খুব সুন্দর আলোচনা করেছেন। বন্ধু তখনই আমরা হতে পারবো যখন আমরা আমাদের চিন্তাধারাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাব, আর সবকিছু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি ধৈর্য সহকারে, তাহলেই আমরা বন্ধু হতে পারবো। তবে আমরা অনপ্যাসিভিয়ান যখন হতে পেরেছি, গত 3 বছর 2 বছর যে যার জায়গা থেকে যেমন ভাবে আছি, আমরা যে ধৈর্যটা রেখে এখনো পর্যন্ত আছি, আমরা সবকিছু ধৈর্য ধরেই থাকবো। কারণ অনপ্যাসিভ আজ না আমাদের কাছে সবকিছু ধরা না দিলেও কাল ধরা দেবে। কাল অর্থাৎ একটা সময় আসছে যখন আমরা দেখতে পাবো যে অনপ্যাসিভ আমাদের জন্য অনেক কিছু রেডি করে রেখে দিয়েছে, এবং আমাদের আইডির মধ্যে দিয়ে আমরা সবকিছু দেখতে পাচ্ছি এবং কার্যকরী হচ্ছে। তখন কিন্তু আমরা সবকিছু অনুভব করব। আর অনপ্যাসিভ ততক্ষণ আমরা স্টে টিউন থাকবো আমাদের ধৈর্য নিয়ে, কারণ ধৈর্য আমাদেরকে শিখিয়ে দিয়েছে, অনপ্যাসিভ আমাদেরকে ধৈর্য ধারণ করতে দেখিয়েছে। আর সেই ধৈর্য নিয়ে আমরা দীর্ঘ জার্নিতে আমরা থাকবো এবং ছিলাম, আছি। সবকিছু মিলেমিশে আমরা পজিটিভ আছি, পজিটিভ থাকবো। এবং
এবং আমরা চাই আমাদের সিও স্যারের সাথে থেকে বন্ধুত্ব বজায় রাখতে। অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্বাস্থ্য কামনা করে মিটিং আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে গর্বের ট্যাগলাইন বলে আজকে মিটিং ক্লোজ করছি। উই আর সো ইন ইট টু ইন ইট।